आज संडे है तो चलो थोड़े घूम के आते हैं। সো হাই, আমি সোহিনী, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। এবার বলি, এই দিনকে আমাকে বলা হয়নি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আমাকে বলেছিল সারপ্রাইজ। তো যাই হোক, নিয়ে গেছিলো সোদপুরের এই ভাইরাল গঙ্গার ঘাটটায়, যেটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আর যারা যারা সুমন দাসকে ভালোভাবে, এটা তাদের জন্য। কিভাবে একটা মানুষকে ইরিটেট করতে পারে দেখো, জাস্ট ধারণার বাইরে। এবার ইরিটেট যখন করেছে, সেটা তো একটা কিছু প্রক্সি দিতে হবে, সেজন্য আবার এরকম ঘাস ফুল দিয়ে আংটি বানিয়ে আমাকে পটানোর চেষ্টা। যাই হোক, আমিও পটে গেছিলাম। তারপর গোটা বিকেলটা গঙ্গার ঘাটে কাটিয়ে সন্ধ্যা নামতেই বেরিয়ে গেলাম। তো যাবো এবার নৈহাটি। তার আগে ব্যারাকপুরে দাঁড়িয়ে একটু চা খেয়েছিলাম। আর এই হাইওয়ের পাশে দাঁড়িয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা এখানে বড় ভারে চা নিয়েছিলাম, বাট দাদাটার দোকানে দেখলাম ছোট্ট কিউট কাপেও চা দিচ্ছে। কাপ মানে মাটির ভাঁড়ে। সেটা দেখে খুব পছন্দ হয়, দাদার কাছে চেয়ে বসলাম, একটা ভাঁড় আমায় দেবে গো? দাদা বললো ঠিক আছে, নিয়ে যাও। তো ভাঁড়টা নিয়ে নাচতে নাচতে এখন চলে যাচ্ছি নৈহাটি, কারণ যাবো একটু বিরিয়ানি খেতে। আর আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বম্বে বিরিয়ানিতে আসবো বিরিয়ানি খেতে। তো ফাইনালি আজকে ডিনারটা এখানেই সারলাম। আমরা নিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ। আর আমি যে আতাকালানে পাবলিক, আমি তো হাফ প্লেট বিরিয়ানিই খেতে পারি না, আমি আবার 1 প্লেট বিরিয়ানি কি খাবো? তবে ওই মিস্টার দাসের আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার চক্করে দুজনে 2 প্লেট নিতে হলো অগত্যা। যাই হোক, খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে। দেন কাঁচরাপাড়ায় জুডিওতে এসেছিলাম, কারণ আগের দিন না একটা এস অ্যালফাবেটের লকেট দেখেছিলাম, সেটা কেনার জন্য। দুর্ভাগ্যবশত আজকে সেটা পাইনি, তাই মন খারাপ করে বাড়ি চলে এলাম। দ্যাটস ইট ফর টুডে। চলো দেখা হচ্ছে অন্য ব্লগে। বাই।